আমরা খুবই নিকটে সে সুন্নাত যে সুন্নাতের বিষয়ে রাসূল করিম আলাইহিস সালাম বলেন সুন্নাত আবি ইব্রাহিম, যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আমরা আদায় করি, যারা আমরা কুরবানিকে পেশ করি, সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কেমন বান্দা ছিলেন এটা আমরা অনেকবার শুনেছি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মকবুল বান্দাদের আলোচনা একবার দুইবার নয় বারবার করতেন। কিসের জন্য? বান্দাকে উৎসাহিত করতেন আল্লাহর ইবাদতের জন্য, তাদের মতো নিজের জীবনকে চালানোর জন্য। তো সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক মকবুল বান্দা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। বলেন না সুবহানাল্লাহ। আমি ইব্রাহিমকে বন্ধু বানিয়েছি। যাকে আল্লাহ আপন বন্ধু বানিয়েছেন সে ব্যক্তি আল্লাহর কত নৈকট্যবান ব্যক্তি হবে, যার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তাকে বন্ধু বানিয়েছি। তো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসা কেমন ছিল, যে একদিন যখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 200 বছর হায়াত পেয়েছিলেন, প্রত্যেকেই তো হায়াত সকলের ফুরিয়ে যায়, শেষ হয়ে যায়। এই ফানি দুনিয়ার মধ্যে কেউ থাকতে আসেনি, সবাইকে যেতে হয়। তো মালাকুল মউত যেদিন সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এসেছি আপনার আত্মাকে কবজ করার জন্য। মালাকুল মউত কি কাউকে জিজ্ঞাসা করেন? আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন? কিন্তু নবী রাসূলকে তো বলে আসে। এটাই তো পার্থক্য বোঝা যায় যে আমাদের মধ্যে নবীদের মধ্যে কত পার্থক্য। যাকে আল্লাহ চয়ন করেন, যাকে আল্লাহ পছন্দ করেন, যাকে আল্লাহ রূহ জগতে মনোনীত করেন যে তাদেরকে নবী করে দুনিয়াতে পাঠানো হবে। বলেন সুবহানাল্লাহ। তো এখান থেকে বোঝা যায় যে মালাকুল মউত কখনো আমাকে বলে আসবেন না, আত্মা কবজ করার জন্য আমাকে বলবেন না, কিন্তু নবীদেরকে বলেন। আল্লাহর হাবিবকে বলেছেন, মুসা আলাইহিস সালামকে বলেছেন, ইউসুফ আলাইহিস সালামকে বলেছেন। এগুলো ঘটনা কিতাবের মধ্যে আছে। ঠিক তদ্রূপ যাকে নবীদের বাবা বলা হয়, শত শত নবী যার বংশের মধ্যে এসেছে, সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে যখন মালাকুল মউত এই কথা বলেছিল যে আপনার রূহকে কবজ করার জন্য এসেছি, তো মালাকুল মউত বললেন যে এক বন্ধু কি আরেক বন্ধুর মৃত্যু ঘটাতে পারে, মৃত্যু দিতে পারে? এই কথা শুনে মালাকুল মউত সময় মতো আসেন। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআন বলছে যে মানুষের যখন অন্তিম মুহূর্ত মৃত্যুর সময়ে ঘনিয়ে আসে তাকে একটি সেকেন্ড দেওয়া হয় না। তো মালাকুল মউত আসলেন, সময় মতোই আসেন, রূহ কবজ করতে এসেছিলেন, কিন্তু করলেন না। তিনার কথা শুনে আবার আল্লাহর কাছে চলে গেলেন, গিয়ে বললেন হে রব্বে যুল জালাল, তোমার বন্ধু তোমার খলিল এই কথা বলেছে কি বন্ধুকে বন্ধুর মৃত্যু ঘটাতে পারে, বন্ধুকে মৃত্যু দিতে পারে? তো আল্লাহ রাব্বুল আলামিন তো যাকে খলিল বানিয়েছেন, যাকে বন্ধু বানিয়েছেন, তেনা যার অন্তরে আল্লাহর নিয়ন্ত্রণ রয়েছে, আল্লাহ তো জানেন যে আমার বন্ধু কোন কথা আমার পছন্দ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এক কথা বলেননি যাও আমার ফয়সালা আছে, তার রূহকে কবজ করে নিয়ে আসো। না, এটাই হচ্ছে সাধারণ বান্দা এবং আল্লাহ রাব্বুল আলামিনের ওই নবী রাসূলদের মধ্যে পার্থক্য, যে মালাকুল মউত আসবে, আমাদেরকে বলে আসবে না, নবীদের রূহকে কবজ করবে, আল্লাহর ইচ্ছায় করবে, নবীদেরকে জিজ্ঞাসা করবে। বরঞ্চ মুসা আলাইহিস সালামকে তো বলা হয়েছিল হে মুসা কালিমুল্লাহ, আপনার তো মৃত্যুর সময় এটাই, কিন্তু আপনি যদি চান, বলেন না সুবহানাল্লাহ, আপনি যদি চান তাহলে এই গাভী আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি, আপনি আপনার দস্ত মুবারক, হাত মুবারক আপনি এই গাভীর উপর রাখেন, আপনার হাতের নিচে যত বাল চুল আসবে প্রত্যেক চুলের বিনিময়ে এক একটি বছর হায়াত বাড়িয়ে দেয়া হবে। তার মতো অর্থাৎ মুসা আলাইহিস সালাম যেমন করে চাবে মওত সেভাবে আসবে। কিন্তু মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তারপর কি হবে? তারপর আবার আমি চলে আসবো। তো বলেন যখন তুমি আসবে এখনো আসবে, তাহলে এখনই নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই জন্য নবী রাসূলকে নিজের মতো সাধারণ মানুষ বলা এটা বোকার মানুষের কাজ, কাফেরদের কাজ, কোনো মুমিন মুসলমানের কাজ হতে পারে না। আকীদাগুলো ঠিক রাখবেন, আমল আল্লাহর কাছে কবুল হবে। আকীদা ঠিক না থাকলে আমল মুখের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। সম্মানিত হাজরিন, তো সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম কি চান, কোন কথায় তিনি খুশি হবেন? আল্লাহ তার হুকুম জারি করেননি,
অথচ আল্লাহ কোরআনের মধ্যে এক জায়গায় বলেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। এটা অন্য প্রসঙ্গে আয়াতের মধ্যে এই কথা আল্লাহ বলেছেন আমার কালেমার পরিবর্তন হয় না, কিন্তু এটা কি সবার ক্ষেত্রে? ওই আয়াত প্রসঙ্গে যা হয়েছিল আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তারপর আল্লাহ বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত হাজরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য যেটা ফয়সালা করেন সেটা তখনই হয়, কিন্তু নবী রাসূলদেরকে আল্লাহ এমন ভালোবাসেন, পছন্দ করে যে তিনারা যেটা চান আল্লাহ সেটাই করে দেন। তো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মালাকুল মউত এসে বললেন যে বন্ধু কি বন্ধু সাক্ষাৎ চায় না? বলেন না সুবহানাল্লাহ। বন্ধু কি বন্ধু সাক্ষাৎ চায় না? তিনি বলেন অবশ্যই আমি বন্ধুর সাক্ষাৎ চাই। কে বন্ধু এমন বন্ধু হবে যে বন্ধুর সাক্ষাৎ চাবে না? তো তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন এটা চান যে আপনি তার সাক্ষাতে চলে যান। বলেন না সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন মালাকুল মউতকে হুকুম করলেন, অর্থাৎ তখনই তেনার রূহকে কবজ করা হলো। তার পূর্বে এই আলোচনাগুলো হলো। সম্মানিত হাজরিন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কেমন মকবুল বান্দা, কেমন নবী, যাকে আল্লাহ মাহবুব বানিয়েছেন, বন্ধু বানিয়েছেন। তিনার জন্মের পর থেকে নিয়ে তিনার মৃত্যুর আগ পর্যন্ত তিনার জীবনের ইমতিহান, পরীক্ষার শেষ নেই, কিন্তু কোন পরীক্ষা তিনাকে কাবু করতে পারেনি। প্রত্যেক পরীক্ষায় তিনি ভালোভাবে সফল হয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা নামাজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের উপর দরুদ পড়ি না? কেন পড়ি? সেই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেও আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীকে পাঠাবেন। যদি আপনাদেরকে বোঝার জন্য বলছি, যদি না করতেন তাহলে শেষ নবীকে আসতেন না। আল্লাহ তো অবশ্যই আমার শেষ নবীকে দুনিয়াতে পাঠাবেন, যার কারণে তো সাইয়েদনা আদম আলাইহিস সালামকে খলিফা বানালেন, প্রতিনিধি বানালেন, দুনিয়াতে পাঠালেন। নবী রাসূলরা আগমন করলো, আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীকে পাঠাতেন। কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার কারণে আল্লাহ তার শানকে আরো বাড়িয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার হাবিব আলাইহিস সালামের জন্য দোয়া করার কারণে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, হে আল্লাহ আমি তো তোমার ঘর নির্মাণ করে দিয়েছি, আল্লাহ তোমার আদেশ আমি পালন করে দিয়েছি, এই ঘরকে আবাদ করার জন্য ওই রাসূলকে প্রেরণ করো। বলেন না সুবহানাল্লাহ। কোন রাসূলকে? যে রাসূলের সুসংবাদ তুমি প্রত্যেক নবীকে দিয়েছো। বলেন সুবহানাল্লাহ। তো তিনি তো নবীদের পিতা, তিনার বংশের মধ্যে অসংখ্য নবী এসেছে, কিন্তু তিনি খাস করে কোন নবীর কথা বললেন, কার জন্য দোয়া করলেন? ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে শত শত নবী আছেন, কিন্তু তিনি যার জন্য দোয়া করেছিলেন তিনি হচ্ছেন নবী ও আখিরুজ জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমি হচ্ছি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত। আমার মায়ের স্বপ্ন, যা আমার মা দেখেছিলেন যে আমি দুনিয়াতে জন্মগ্রহণ, আমি মায়ের শিকামে আসার পর নবী রাসূলরা আমার মাকে বাশারাত দিতেন, সুসংবাদ দিতেন। আমি আমার মায়ের স্বপ্ন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। তো যখন তিনি দোয়া করলেন তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত প্রত্যেক উম্মতের জন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর নামাজের মধ্যে আফজালুল ইবাদতের ভিতরে তিনাকে সালাম দেয়া অপরিহার্য করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ইমতিহান দুনিয়াতে আসার আগে থেকে শুরু হয়ে যায়। মায়ের শিকামে যখন আসেন সে সময় নমরুদ দুনিয়ার বাদশা ছিল। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন বাদশাকে পাঠিয়েছে যারা পুরো পৃথিবী হুকুমত করেছে, শাসন করেছে। সে 4 জনের মধ্যে 2 জন হচ্ছে মুসলমান আর 2 জন হচ্ছে কাফের। মুসলমানদের মধ্যে 2 জন হচ্ছেন একজন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, যা দাউদ আলাইহিস সালামের সন্তান ছিলেন, তিনিও ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদদের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। এবং আরেকজন মুসলমান ছিলেন যার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যার আলোচনা করেছেন তিনি নবী না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার আলোচনা করেছেন যিনি ইয়াজুজ মাজুজকে রুখে দিয়েছেন, যিনি ওই কওমকে, ইয়াজুজ মাজুজের কওমকে যিনি রুখে দিয়েছেন, ওই বাদশা যুলকারনাইন যিনি মুসলমান ছিলেন, ইসলামের উপর ছিলেন,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে ক্ষমতা দিয়েছিলেন, তিনি ক্ষমতা পেয়ে কাফেরদের মতো অহংকার হননি, বিনয়ী হয়েছিলেন। এই বাদশা জিলকারনাইন সমস্ত দুনিয়া শাসন করেছিলেন এবং বলেছিলেন, যখন আমি ইন্তেকাল করব আমার কাফন থেকে 2 হাত বের করে দিও। লোকেরা বলল, হুজুর এইরকম আদেশ কেন? তিনি বললেন, যে বাদশাকে আল্লাহ দুনিয়া চালানোর জন্য ক্ষমতা দিয়েছে, কিন্তু মৃত্যু এমন এক বস্তু, একটা জিনিসও দুনিয়া থেকে নিয়ে যেতে পারেনি, খালি হাতে এসেছে, খালি হাতে যাবে। এই দুনিয়াবাসীকে এই শিক্ষা দেওয়ার জন্য আমি এই কথা বলেছি যে আমার 2 হাত কাফন থেকে বের করে দিও, যে দেখো এই দুনিয়া শাসন করেছে যে বাদশা, খালি হাতে যেভাবে এসেছে খালি হাতে দুনিয়া থেকে তাকে যেতে হয়েছে। সম্মানিত হাজরিন, আর কাফেরদের মধ্যে হচ্ছে একজন হচ্ছে নমরুদ, আরেকজন হচ্ছে বখতে নসর। এই 2 কাফের বাদশা এবং 2 মুসলমান বাদশা আল্লাহ পুরা পৃথিবী জানের হুকুমতের মধ্যে রেখেছিলেন। তো এই নমরুদ, এই পাপিষ্ঠ, এই শয়তান, এই যখন এর জাদুকররা মনীষীরা তাকে বলল যে আপনার রাজ্যের মধ্যে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে, আপনার 400 বছর, অর্থাৎ তাকে আল্লাহ 400 বছর হায়াত দিয়েছিলেন, 400 বছরের মধ্যে 40 বছর সে জুতার বাড়ি খেয়েছে। যারা মিথ্যা খোদা দাবিদার হবে তাদের কপালে জুতার বাড়ি ছাড়া কিছু নাই। 400 বছরের মধ্যে প্রায় 40 বছর সে জুতার বাড়ি খেয়ে খেয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো এই জুতা বাড়ি খাওয়া এই মিথ্যা খোদা দাবিদার, সে যখন জানতে পারলো যে আমার রাজ্যের মধ্যে এমন সন্তান আসবে যে আমার বাদশাহীকে মিটিয়ে দেবে, আমার খোদা দাবিদারকে সে মানুষের কাছে মিথ্যা সাব্যস্ত করবে এবং তার কথাগুলো মানুষ বিশ্বাস করবে, তারপর ঈমান আনবে, তখন সে এমন এক আইন জারি করলো, প্রত্যেকের ঘরে ঘরে, যাদের ঘরে মহিলা আছে, খাতুন আছে, যারা হামেলা আছে, সবার ঘরে দায় লাগিয়ে দিল, যে ঘরে ছেলে সন্তান হবে তাকে সাথে সাথে কতল করে দেওয়ার হুকুম জারি করে দিল। কেমন পাপিষ্ঠ, কেমন এই পাষাণ্ড হৃদয়ের বাদশা, যে মায়ের কোলে এখন সন্তান দুনিয়াতে আসলো, তাকে সাথে সাথে ছেলে হলে হত্যা করা হবে, মেয়ে হলে ছেড়ে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সে সময় হেফাজত করলেন, মায়ের গর্ভে সে সময় তিনি আসলেন। কিন্তু যখন দায়ীরা যখন আসলো তার মাকে পরীক্ষা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আড়াল করে দিলেন, মায়ের পিঠের দিকে করে দিলেন। কোনো বোঝার উপায় ছিল না যে তিনার মা গর্ভবতী আছেন। সুবহানাল্লাহ। যখন সময় হলো তিনি এক পাহাড়ে গিয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে জন্মগ্রহণ করলেন। এই নমরুদের অত্যাচার থেকে বাঁচার জন্য মা নিজের কলিজার উপর পাথর চেপে সন্তানকে একা পাহাড়ের গুহার মধ্যে রেখে তিনি শহরের দিকে ফিরে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের শাহাদাত আঙ্গুলে অথবা আঙ্গুটার আঙ্গুলে আল্লাহ জান্নাতের নহর প্রবাহিত করলেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সেটা পান করছেন এবং লালিত পালিত হচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। এইভাবে 1 বছর, 2 বছর, 3 বছর নয়, 12টি বছর তিনি ওই গুহার মধ্যে কাটালেন। মা যেতেন, সাক্ষাৎ করতেন, আবার চলে আসতেন। আল্লাহর হুকুমে পাথর নিচে লেগে যেত, আবার আল্লাহর হুকুমে পাথর নিজে নিজে সরে যেত। সম্মানিত হাজরিন, আল্লাহ যাকে হেফাজত করবে তাকে কেউ ক্ষতি করতে পারে না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই ইমতিহান শুরু হলো, তার চাচাকে দেখলেন। অনেকে পিতা বলে, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের ঘরে কখনো নবী পাঠান না, এটা মনে রাখবেন। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ কোরআন বলছে যে নবী রাসূল তার ঘরে আসবে যারা সাজদাকারী হবে, যারা আল্লাহকে স্মরণকারী হবে। কোন নাপাক জায়গায় আল্লাহ পবিত্র জিনিস রাখবেন না, যেখানে নাপাক জায়গায় নামাজ পড়াও হারাম, যেখানে নাপাক শরীর নিয়ে নামাজ পড়াও যাবে না, নাপাক পোশাক পরে পোশাক পরে নামাজ পড়া যাবে না। যে যিনি পথ প্রদর্শক হবেন আর তিনি এক কাফেরের ঘরে আসবেন, এটা হতে পারে না। এখানে ইখতিলাফ রয়েছে। তো তিনার চাচার সাথে ওয়ালদ শব্দ আল্লাহ ব্যবহার করেননি, আবার শব্দ ব্যবহার করেছে। এখানে অনেক মানে আছে। সম্মানিত হাজরিন, আমি সেদিকে যাচ্ছি না। তিনি তার বাবাকে ছোটবেলায় হারিয়ে ফেলেছিলেন, ইন্তেকাল করেছিলেন, চাচার লালন পালনে ছিলেন। সে মূর্তি তারাশ করত এবং ওই নমরুদের কাছে গিয়ে বিক্রি করত। তিনি তাকে অনেক বোঝালেন। যখন কেউ বুঝলো না, তিনি কালমায়ে হককে বুলন্দ করার জন্য কি করলেন, একটি পদক্ষেপ নিলেন যে তারা যখন মেলাতে যাবে আমি তাদের বুতখানায় গিয়ে সকল মূর্তিকে ভেঙে দেব
এবং আমি তাদেরকে এই কথা তাদের জ্ঞানের মতো বুঝিয়ে ছাড়বো যে যারা তোমার কথা শুনে না, যারা তোমার উপকার করতে পারে না, যারা নিজেকে বাঁচাতে পারে না, তারা খোদা হতে পারে না। এ কথা তাদের ভাষায় তাদেরকে বোঝাতে হবে। এমনি দাওয়াতি ভাবে তো অনেক বোঝালেন, বুঝলো না, হিংসা করলো, দুশ্মনী করতে লাগলো। তিনি বলেছিলেন যে আমি চলে যাব, এই শহর ছেড়ে চলে যাব। তিনি ফিলিস্তিন হিজরত করে চলে যাবেন, শাম সিরিয়ার দিকে চলে যাবেন, বাবেল শহরে আর তিনি থাকবেন না। কিন্তু যাওয়ার আগে তো একটা কাজ এমন করতে হবে যে তাদের মুখ দিয়ে এটা বের করতে হবে যে তাদের মাবুদ কথা বলতে পারে না, তাদের মাবুদ কথা বলতে পারে না, তাদের মাবুদ নিজেকে বাঁচাতে পারে না। এটা তো তাদেরকে বোঝাতে হবে। এই জন্য কিয়ামতের দিন কাফেরদের অজুহাত কবুল করা হবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবী রাসূল পাঠিয়ে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। তারা বারবার বুঝিয়েছেন সঠিক পথ কোনটি, কোন পথে হাঁটলে তুমি কামিয়াবি হবে, তুমি জান্নাতের পথ হবে। নবী রাসূলুল্লাহ এই মেহনত করে গিয়েছেন দুনিয়াতে। এই জন্য কাফেরদের কোনো অজুহাত কিয়ামতের দিন চলবে না। আল্লাহ যুগে যুগে নবী রাসূল এই জন্য প্রেরণ করেছেন যে হয়তো তারা বলবে আমরা যদি জানতাম। আল্লাহ বলবেন অবশ্যই তোমার কাছে নবী রাসূল এসেছে, তোমার কাছে আল্লাহর নেক বান্দাগণ এসেছে, অবশ্যই তোমাকে আখিরাতের বিষয় অবগত করা হয়েছে, কিন্তু তোমরা অহংকার করেছে। আমি গত জুমায় আলোচনা করেছি কাফেরদের হাতে পায়ে বেড়ি থাকবে, জবানে তালা থাকবে, তাদের শরীরের চামড়াগুলো কথা বলবে। আমি কি আয়াতে কারিমা পড়ে শোনাইনি গত জুমায়? তো কাফেরদের অবস্থা এরকমই হবে। সম্মানিত হাজরিন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিনের অপেক্ষায় ছিলেন। তারা সবাই যখন মেলাতে চলে যায়, বছরের একদিন আসতো, তারা উৎসব করতো, ঈদ উদযাপন করতো, খুশি উদযাপন করতো ওই দিনে। তো ওই দিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম একটি কুড়াল নিলেন, নেবার পরে তিনি বুতখানায় প্রবেশ করলেন। করার পরে ছোট ছোট যত মূর্তি ছিল সবকে ভেঙে ফেললেন। যে সবচেয়ে বড় ছিল তার গাড়ে কুড়াল রেখে তিনি ফিরে আসলেন। লোকেরা যখন তার বুতখানাকে এভাবে ধ্বংসস্তূপে দেখে তারা তদন্ত করলো যে সবাই তো মেলায় গিয়েছিল, কে যায়নি। খবর পাইলো যে ইব্রাহিম আলাইহিস সালাম যাননি। তাকে ধরা হলো, জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন যার কাঁধের উপর কুড়াল আছে তাকে জিজ্ঞাসা করো, যাকে তোমরা ইবাদত করো, যাকে সুখে দুঃখের সাথী বলো যে এরা আমাকে সাহায্য করে, যারা নিজেকে বাঁচাতে পারলো না তাকে জিজ্ঞাসা করো কে ভেঙেছে। যখন ইব্রাহিম আলাইহিস সালামের মুখ থেকে কোনো কথা শুনলো, তারা বিশ্বাস করে ফেললো যে এটা তেনারই কাজ। তারা বলতে বাধ্য হলো যে আমাদের মাবুদ কথা বলে না, আল্লাহর কোরআন বলছে। তারা এই কথা বলতে বাধ্য হলো যে তারা কথা বলতে পারে না। তখন তিনি বললেন ওই রবের ইবাদত করো যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, যে একুল কায়নাতকে সৃষ্টি করেছেন, যিনি তোমার আমার রিজিকের দায়িত্ব নিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, যে আল্লাহ আমাদের মৃত্যু ঘটাবেন, সে আল্লাহ তোমরা ইবাদত করো। তিনি নিজের দাওয়াতকে পৌঁছিয়ে দিলেন, কিন্তু তারা গ্রহণ করার বিপরীতে তিনার সাথে দুশ্মনী করলো এবং আগুনে নিক্ষেপ করার প্রস্তুতি গ্রহণ করলো। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের খবর জানেন। এমনকি প্রত্যেক জীব 18,000 মাখলুকাত কমবেশ আল্লাহ যা সৃষ্টি করেছেন প্রত্যেকের খবর আল্লাহ জানেন। যখন আগুন জ্বালানো হলো কাকে নিক্ষেপ করার জন্য? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করার জন্য। ওই আগুন যখন আকাশচুম্বী তার লেলিহানগুলো চলে যাচ্ছে, তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে ফেলবে? আগুনে তো ধারেও যাওয়া যায় না। তো এই ইবলিস শয়তান মানুষের আকৃতি ধারণ করে, যে বদর যুদ্ধেও মানুষের আকৃতি ধারণ করে শাইখে নাজদ হয়ে কাফেরদের সাথে বদর মাঠ পর্যন্ত গিয়েছিল, কিন্তু যখন আসমান থেকে ফেরেশতা নাজিল হতে দেখে শয়তান আসতে করে সেদিন পলায়ন করেছে। তো শয়তান মানুষের রূপ ধারণ করে। শয়তান বুদ্ধি দিল নমরুদীদেরকে যে তাকে মিনজিনিকের মধ্যে বসিয়ে আগুনে দূর থেকে নিক্ষেপ করো। এখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর কেমন পরীক্ষা! সামনে এমন আগুন যার ধারে যাওয়া যায় না, সে ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বেঁধে আগুনে নিক্ষেপ করবে। আল্লাহর আসমান কাঁদে, জমিন কাঁদে, আল্লাহর মাখলুকগুলো কাঁদে, আল্লাহর ফেরেশতা কাঁদছে, আল্লাহর জান্নাতের হুরগুলো কাঁদছেন যে আল্লাহ তোমার বন্ধুর সাথে এ কেমন পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন। মিনজিনিকের উপর বসিয়ে দেয়া হলো। বসানোর পর এখন আগুনে নিক্ষেপ করা হবে। আল্লাহর ফেরেশতা আসলেন যে তুফান পরিচালনা করে, জলরাশির ফেরেশতা যাকে আল্লাহ নিয়ন্ত্রণে রেখেছেন, দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাগণ আসলেন, বলতে লাগলেন হে আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আপনি আমাকে হুকুম করুন, এই আগুন তাদের উপর নিক্ষেপ করব। এমন বাতাস প্রবাহিত হবে
যে আগুনগুলো নমরুদীদের গায়ে পড়বে এবং তারা হালাক হয়ে যাবে। তিনি বলেন এটার কোনো প্রয়োজন নেই, তোমরা চলে যাও, বৃষ্টির ফেরেশতা আগুনকে নিভিয়ে দেব আপনি যদি হুকুম করেন। তিনি বলেন কোনো প্রয়োজন নেই, চলে যাও। চলে গেলেন। সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম আসলেন, বলেন হে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমাদেরকে না বলে আল্লাহকে তো বলুন, আল্লাহর কাছে আপনার অবস্থাটুকু বর্ণনা করুন, আল্লাহ যদি আপনার প্রতি রহম করে, রহমত করে। তিনি বললেন আমার আল্লাহ কি জানে না? হে জিবরাইল তুমি বলো, আমার বন্ধু কি জানে না যে তার বন্ধুকে এখন আগুনে নিক্ষেপ করা হবে? কি শিক্ষা দিলেন এখান থেকে? তিনি আমাদেরকে কি শিক্ষা দিলেন? আপনি আপনার অবস্থান থেকে দুঃখিত হয়েন না, কষ্ট এসেছে দুঃখিত হয়েন না, আল্লাহ আছে না, আল্লাহর উপর ভরসা করুন। তিনি আমাদেরকে এটা শিক্ষা দিলেন এবং কি বললেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বিপদ আসলে কি বলবেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তিনি আমাদেরকে দুনিয়াবাসীকে শিক্ষা দিলেন যে এখন আগুনের ধারে আমি, আগুন এখন আমাকে স্পর্শ করবে, নিক্ষেপ করা হবে, সে সময়ও তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল ছাড়লেন না। ফেরেশতাগণ আসলেন, বললেন, কারো কথায় তিনি রাজি হলেন না, সবাইকে বিদায় দিলেন। তিনি বলেন হে জিবরাইল তুমি বলো, হে উম্মতে মুহাম্মাদি, আল্লাহ এইগুলো আয়াতে কারিমা, এগুলো ওয়াকিয়াগুলো রাসূল বর্ণনা করেছেন, আল্লাহর কোরআন বর্ণনা করে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? যে দুনিয়ার মুসিবত কোনো মুসিবত না আল্লাহর রহমতের সামনে। বলেন না সুবহানাল্লাহ। যত বড় মুসিবত আসুক না কেন, যত বড় বিপদ আসুক না কেন, বান্দাকে তো তার উপরে ভরসা করতে হবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই শিক্ষাই আমাদেরকে দিয়ে যাচ্ছেন যে আমাকে আগুনের সামনে পেশ করা হলো, তা তখনও আমি আল্লাহর উপর ভরসা করেছিলাম যে আল্লাহ অবশ্যই জানে যে তার বন্ধুকে এখন আগুনে নিক্ষেপ করা হবে। তিনি এ কথা বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের এই আকীদা, এই বিশ্বাস, আল্লাহর প্রতি এই ভালোবাসা জিবরিল আলাইহিস সালাম দেখলেন, তিনিও অবাক হলেন। ফেরেশতারা আপত্তি করেছিল যে কেন ইনসানকে সৃষ্টি করা হচ্ছে, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতাগণ, পরামর্শ করা ভালো, আমার বান্দাদেরকে শিক্ষা দিব যে তারা যাতে কোনো কাজে নিজে নিজে কোনো সিদ্ধান্ত না নেয়, পরামর্শ করে। আমি তো রব্বুল যুল জালাল, যা ইচ্ছা তাই করতে পারি, কুন ফায়াকুন দ্বারা দুনিয়া যখন সৃষ্টি করতে পারি, তখন ইনসানকে সৃষ্টি করতে তোমাদের পরামর্শ লাগবে না, না করলেও চলতো। কিন্তু আল্লাহ তার বান্দাকে শিক্ষা দিচ্ছেন আমি রব হয়ে যদি পরামর্শ করি, তাহলে তোমরা বান্দা হয়ে রবের এই সুন্নতকে আমল করিও। কি হবে? পরামর্শের মধ্যে ভালো ফল আসবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন যে তোমরা বলছো আমার ইবাদতের জন্য তোমরা যথেষ্ট, কিন্তু ইনসানের মধ্যে এমনও ইনসান যাকে আমি নবুয়ত রিসালাত দিয়ে মুমিন বান্দাদেরকে আমার রহমতের নূর দিয়ে যখন তাদেরকে দুনিয়াতে পাঠাবো, হাজার মুসিবতও আমার থেকে তাদেরকে জুদা করতে পারবে না। লক্ষ কোটি মুসিবত আসলে তাদের জবান থেকে আমার নাম বিন্দু পরিমাণ দূর হবে না, কারণ তারা আমার, আমি আল্লাহ তার। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন এবং ফেরেশতারা অবাক হয়ে তাকিয়ে আছে যে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস কিরূপ আছে। এমন সময় পাখিগুলো, রিওয়ায়াতে এসেছে, পাখিগুলো মুখের মধ্যে পানি নিয়ে আগুনে নিক্ষেপ করছে যাতে আগুন নিভে যায়। আচ্ছা বলেন, পাখিদের মুখে পানি কতটুকু আসবে? ওই পানি থেকে কি ওই আগুন নিভবে? নিভবে না। আর এইদিকে টিকটিকি, যাকে মারার হুকুম আল্লাহ রাসূল দিয়েছে যে তাকে ঘরে দেখলে তাড়িয়ে দাও অথবা মেরে ফেলো, নেকি পাওয়া যাবে, এই এমন মানুষ যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন নিক্ষেপ করা হয় তখন সে ফুঁক মারে। তার ওই ফুঁকের কারণে আগুন কিন্তু বৃদ্ধি হবে এমনও না, আর পাখির পানি দিলে আগুন নিভে যাবে এমনও না। কিন্তু আল্লাহ কিসের ফয়সালা দিবেন? নিয়তের ফয়সালা দিবেন, কার নিয়তে কি আছে। তো ওই পাখি যার ঘরে থাকে তার ঘরে বরকত আসে, এবং এই টিকটিকি যেখানে থাকে তার মুখের মধ্যে বিষ, তার কাজেও বিষ, তার অন্তরেও বিষ। তাকে দেখেই তাড়াই দিতে অথবা মেরে দেবার হুকুম আছে। তো এখানে অন্তরের মধ্যে যে হুকুম নিয়ত থাকবে আল্লাহর ফয়সালা সেরকমই আসবে।
তো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তারা আগুনে নিক্ষেপ করে, আল্লাহর ফেরেশতারাও কাঁদে, হুররাও কাঁদে, আল্লাহর মাখলুকাতগুলো কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও, ফুলের বাগানে পরিণত হয়ে যাও, শান্তির বাগান হয়ে যাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নিক্ষেপ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দুই ফেরেশতা তেনার হাত ধরে আগুনের মধ্যে নামিয়ে ফেলেন এবং সেখানে আপ্যায়নের ব্যবস্থা হয়। চারদিকে তারা তো আগুন দেখতে পারে, কিন্তু আগুনকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আগুনকে সে আল্লাহই হুকুম দিয়েছেন যে আজকে তোমার কান গরম হওয়া না, আজকে তুমি ঠান্ডা হয়ে যাও। বলে সুবহানাল্লাহ। তো আল্লাহর হুকুমে ওই আগুন ঠান্ডা ফুলের বাগান হয়ে যায়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 40 দিন ছিলেন। কয়দিন? 40 দিন ওই আগুনের ভিতরে ছিলেন। এরা বাইরে অনেক উল্লাস করছে যে দিনের শেষ, সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু তিনি সেখানেও আল্লাহর জিকির করছেন, আল্লাহর স্মরণ করছেন, আল্লাহর ইবাদত করছেন। 40 দিন পর যখন আগুন থেকে তিনি সুস্থ শরীর নিয়ে যখন বের হলেন, তাদের উচিত কি ছিল? যে তার প্রতি ঈমান আনবে। এরকম একটি মুজিজা দেখে, এরকম একটি অলৌকিক ঘটনা দেখে, যে আগুনের সামনে যাওয়া যায় না, সে আগুনে এক ব্যক্তি যাকে আমরা সাধারণ মানুষ মনে করি, কিন্তু তিনি তো আল্লাহর নবী হয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিজে নিয়ন্ত্রণ করেন, যাকে আল্লাহ বন্ধু বানিয়েছেন। কাফেরদের ভাষায় আমি বলছি যে তারা সাধারণ মানুষ মনে করত, তিনি যদি এরকম অবস্থায় ফিরে আসেন তাহলে বোঝা যায় তিনি আমাদের মতো কোনো সাধারণ মানুষ নন। কিন্তু যারা নিজের কুফরের উপর অটল থাকে, সঠিক রাস্তা সঠিক পথ দেখার পরেও যারা নিজের কুফরের উপর অটল থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরগুলোকে ফিরিয়ে দেন কুফরের দিকে এবং মোহর করে দেন। তারা ঈমান আনার বিপরীতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর জুলুম করা শুরু করে দেয়, অত্যাচার বাড়িয়ে দেয়। তারপর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে হিজরত করে তিনি অন্যত্রে চলে যান। সম্মানিত হাজরিন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি হায়াত রাখে, বাকি আলোচনা সামনে জুমায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সেই যে সকল ঘটনাগুলো আজ আপনারা শ্রবণ করেছেন, অর্থাৎ বিপদের সময় আল্লাহর উপর ভরসা রাখা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলের বিরদ করা এবং সব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা, এগুলো যাতে আমরা আমাদের জীবনে আনতে পারি, রব্বে যুল জালাল আমাকে আপনাকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত নামাজ আদায় করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।